সারা জীবন দীর্ঘ 15-16টা বছর আওয়ামী লীগের পিছনে রাতের অন্ধকারে ভোট মেরেছেন, মিথ্যার পিছনে দৌড়াইছেন, চোর ডাকাতির পিছনে সাপোর্ট করেছেন। আজকে বুঝতেছেন আমার ভুল হয়ে গেছে, আর ওই দল করবেন না। দলটারে তালাক দিয়ে যে কোনো একটা ইসলামী দলের ভিতরে ঢোকার নাম হলো তওবা। কিন্তু জাহেলদের যতই বুঝাও, ওদের অন্তরে বুঝ মানে না। ওরা ওই খাওয়ার লোভে পড়েই থাকে। কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, যদি তার করো গো আদর মন খুলে, আসবে ছুটে তোমার কাছে পথ ভুলে। যতই আদর করে না, যতই লেসে ঘি মাখান, ও বেকা লেস বেকাই থাকে। এদেরকে আপনি সহজে বুঝাতে পারবেন না। যে দেশে 1500 লোক মারা গেল ওদের গুলিতে, যে দেশে হেফাজতের আলেমদেরকে রাজপথে গুলি করে মারলো, যেই দেশে বিগত 15টা বছর ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে রাষ্ট্রপতি নির্বাচন পর্যন্ত কোন জায়গায় ভোট হয়নি, যে দেশের প্রধানমন্ত্রী পালিয়ে যায়, তারা আবার কি করে বলে ফিরে আসবো? এদের লজ্জা শরমের কোনো বালাই আছে বলে মনে হয়? সাপোজ মনে করুন এই মাদ্রাসায়, এই মাদ্রাসার কোনো একটা ছাত্র অথবা কোনো একটা শিক্ষক এমন অন্যায় করেছে যে জনগণ তারে মাথা নেড়া করে আলকাতরা দিয়ে বাড়ি পাঠাইতেছে। 2-3 দিন পরে যদি ওই ছাত্র আবার ফিরে আসে, তাহলে বুঝতে হবে লজ্জা শরম কিচ্ছু নাই। তা ঠিক আমাদের সাবেক প্রধানমন্ত্রীর ওই একই অবস্থা। এখন বলতে আবার ফিরে আসবো। গতকালকের থেকে শোনা যাচ্ছিল আজকে ঢাকার 0 পয়েন্টে একটা সমাবেশ করবে, 3 লাখ লোক এক জায়গায় করবে। 3 জনও এক জায়গায় হয়নি। 3 লাখ তো দূরের কথা, 3 জনে এক জায়গায় হয়নি। যে কোটারে পেয়েছে পিটাই হাড়-হাড্ডি ভেঙে দিয়েছে। আর আমরা এক বাক্যই বলতেছি, বাংলাদেশ আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে বাংলাদেশে আর মাথা উঁচু করতে দেওয়া হবে না। যেখানেই পাওয়া হবে সেখানেই ঠ্যাঙের গিলে ছেড়ে ফেলা হবে। একটারও আর সুযোগ করে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যদি বলেন তাদের কি রাজনীতি করার অধিকার নেই, কোন অধিকার নেই। তোমরা খুনি, তোমরা সন্ত্রাসী, তোমরা জঙ্গি, তোমরা ভোট চোর, তোমরা অর্থ চোর, তোমরা দেশ ধ্বংসকারী। সুতরাং এদেরকে আর কোন অবস্থায় সোজা হয়ে দাঁড়াতে দেওয়া হবে না। এর জন্য যদি আরো রক্ত দেওয়া লাগে, আরো জেল খাটা লাগে, আরো যদি মায়ের কোল খালি করা লাগে, আরো যদি নেতাদের ফাঁসির কাস্টে ঝুলানো লাগে, সবকিছু কুরবানি দিতে রাজি। তবে আওয়ামী লীগের রাজনীতি আর করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমার কথার সঙ্গে আপনারা একমত? জোরে বলেন একমত। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, হযরত ওমরের চাইতে বড় গুন্ডা সেই সময় আর কেউ ছিল না। ওমরের তরবারির সঙ্গে মোকাবেলা করতে পারে এমন কোন লোক সেই সময় ওমরের সামনে ছিল না। ওগুলো প্যাকেট করে ওমরের সামনে ছিল না। এই ওমরকে আবু জেহেল বাহিনী কি বলে পামপট্টি দিয়ে নবীকে হত্যা করার জন্যই পাঠিয়ে দিল। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত ওমর আসলেন নবীর হত্যা করার জন্য। হত্যা করার প্রতিমধ্যে একজন ব্যক্তির কাছে শুনলেন, তুমি তো নবীকে হত্যা করতে যাচ্ছ, অথচ তোমার বোন আর তোমার ভগ্নিপতি কালেমাওয়ালা হয়ে গেছে। ওমর চিন্তা করলে আগে ঘর সামলাই নেই,
চলে গেলেন বোন আর ভগ্নিপতির কাছে। ইতিহাস আপনাদের জানা আছে, আমি ওদিকে যাচ্ছি না। এক পর্যায়ে নবীর প্রেমে পাগল হলেন, উজু করে রসুলের কাছে গেলেন। রসুলের কাছে যেই ওমর কালেমা পড়লেন। এবার ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে অনেক অন্যায় কাজ করেছি, এই অন্যায়গুলো কি হবে? নবীজি বললেন, ওমর রে, কালেমা পড়েছো, তোমার তলার সব গুনাহ মাফ হয়ে গেছে। তাহলে কালেমা পড়ে ওমর কি করে ফিরে আসলেন? তওবা করে ফিরে আসলেন। কি করে ফিরে এসেছেন? তওবা করে ফিরে এসেছেন। এখানে যত দলের লোক আছেন, আমি সব দলের লোককে স্বাগত জানাই। যদি জীবনে বুঝতে পেরে থাকেন আমি এতদিন ভুল পথে ছিলাম, আজকের এই মাহফিল থেকে তওবা করে কোরআন হাদিসের ছায়াতলে আসবেন, হয়তো আল্লাহ ওমরের মতন আপনাকেও মাফ করে দিতে পারে। এই জন্য তওবা মানে কি বললাম? ফিরে আসা। ফিরে আসা। ছিলেন আওয়ামী লীগে, ফিরে এসেছেন ইসলামের পথে, এটার নাম তওবা। ছিলেন শেরপুরি, আসলেন বাড়ি, ফিরে আইছেন, এই ফিরে আসাটার নাম আরবিতে কি বলে? তওবা। আর শরীয়তের পরিভাষায় নিজের জীবনের সমস্ত অন্যায় কাজ পরিহার করে শুধুমাত্র আল্লাহ এবং রসুলের পথে চলার নাম হলো তওবা। তাহলে সূরাটার নাম কি বললাম? তওবা। তওবা মানে হলো ফিরে আসা। 10 নম্বর পারার 9 নম্বর সূরা, সূরাতুত তওবা। 129টা আয়াত, 129টা আয়াত, 16টা রুকু, 129টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কয়টা আয়াত? একটা আয়াত তেলাওয়াত করেছি। একটা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতটার বিষয়বস্তু সেটাও বলে দিছি। সেই আয়াতটার পরেই ভিত্তি করে মূলত আজকে আমাদের আলোচনা। এই আয়াতটা হলো 24 নম্বর আয়াত। কত নম্বর? কত নম্বর? চলুন আমরা সেই আয়াতে যে আল্লাহ বলতেছেন, কুল ইন কানা আবাউকুম, হে নবী আপনি বলে দিন, যদি তোমরা ধর্মের কাজ করতে যাও, ধর্মের কাজ যদি করো, দিনের কাজ যদি করো, দিনের কাজ করতে গেলে অনেক ক্ষেত্রে তোমার বাবারা দিনের কাজে বাধা হতে পারে। তুমি ছেলে দিনের পক্ষের কর্মী, আর তোমার বাবা রামপন্থী। এরাম বাপ ছেলে আছে না নাই? বাবা জামাত ইসলামের রোকন বা জামাত ইসলামের নেতা, ছেলে বামপন্থী দল করে, এরকম দলদারি করা লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যদি তোমার ধর্মের কাজে তোমার বাবা বাধা হতে পারে, ওই বাবার বাধা মানা যাবে না, ধর্মের কাজ তোমাকে করতেই হবে। তাহলে দিন কায়েমের পথে বাধা হতে পারে কে? বাবা। বাধা হতে পারে কে? বাবা। আরো যদি বলেন বাধা হতে পারে কে? বাবা। এরকম বাবা অতীতে ছিল, এখনো আছে না নাই? আছে। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। ঠিক। এর ভিতরে কোনো সন্দেহ আছে? না। মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিম। তাহলে মুসলিম মিল্লাতের পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। এই পিতা বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি অন্য পিতা ধরে, তাহলে বুঝতে হবে মুসলিম সমাজে ওটা হলো জারস অথবা অবৈধ সন্তান। এবার আমি আগেও বলেছি, আজকেও বলতেছি, বলুন তো সর্বমোট সব মিলে পিতা কয়জন? 3 জন। একজন হলো মানব জাতির পিতা, নাম কি? 2 হলো মুসলিম জাতির পিতা, 3 হলো নিজের জন্মদাতা পিতা। কথা বলেন ঠিক না বেঠিক? এবার মানব জাতির পিতা, গোটা বিশ্বের মানব জাতির পিতার নাম কি? না, আদম আলাইহিস সালাম। আর গোটা মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের পিতা একজন আছে, এই 3 পিতা ছাড়া বেশি পিতা মানা যাবে না। ছেলে একটু বড় হয়েছে, স্কুলে গিয়ে মাস্টার জিজ্ঞেস করেছে বাবার নাম কি, তো ছেলে বলতে পারিনি। বাড়ি এসে জিজ্ঞেস করছে, মা আমার বাবাকে? মা তখন বলতেছে, ওই মির্জাপুরীর সাত দোকানদার তোর বাবা, আর ওই 7 মাথায়
রুটি বিক্রি করে ও তোর বাবা। তাহলে যদি বাপ দুইজন হয় জন্ম ঠিক না বেঠিক? জোরে বলেন জন্ম বৈধ না অবৈধ? আল্লাহর বিধানের বাইরে যারা বাপ মানতেছ জেনে নিও তোমাদেরও জন্ম সূত্রে তোমরা অবৈধ। এবার আসুন তাই যদি হয় তাহলে বাংলাদেশ জামাত ইসলামী যারা লোকজন তারা মনে করে মুসলিম মিল্লাতের পিতার নাম কি? যারা জাতীয়তাবাদী দল বিএনপি করে তারা মনে করে কি? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। যারা ওই হেফাজত করে তারাও মনে করে জাতির পিতা। যারা জাতীয় পার্টি করে তারাও মনে করে জাতির পিতা। একটা দল কেবল মনে করে জাতির পিতা বঙ্গবন্ধু। এরা ছাড়া আর কেউ পৃথিবীর আর কেউ জাতির পিতা হিসাবে বঙ্গবন্ধুরে মানে না। সে দোষ ত্রুটি পরে দেখবো, আল্লাহ দেখবে। আর ওরা এখন আমাদেরকে 15.5 বছর কি কায়দায় নাচাইছে আল্লাহ ভালো জানে। প্রায় বলতেন আমরা পালাই না, আমরা পালানো জাত নই, শেখ হাসিনা পালাই না। পালাইছে না আছে? পালাইছে না আছে? আর একটা ছিল কাউয়া কাদের। এ প্রায় বলতো খেলা হবে, খেলা হবে। এখন আর খেলা আর কেউ খেলতেছে না, কথা বলেন ঠিক না বেটি? এখন সবাই আল্লাহর রহমতে নীরব হয়ে বসে আছে অথবা পালাই চলে গেছে। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথাকে বলবে আর হারিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথাকে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় তার থাকতে আপনি দেশেননি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে এইরকম করে অনেক জ্বালান জ্বালাইছে, এখন তারা আর না। তাহলে বলতেছিলাম ধর্মের পথে বাধা হতে পারে কে? বাবা। ধর্মের পথে বাধা হতে পারে কে? বাবা। অনেক বাবারা ধর্মের পথে বাধা হয়ে দাঁড়াইছে, এখনো হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিয়ে শুরু করেছি। ইব্রাহিম ধর্মের কথা বলতে লাগলেন, বাধা হয়ে গেল নমরুদ, আর বাধা হলো তার নিজের আপন বাবা। বাবার নাম কি? আজর বা তারেক। বাবা ছিল ওই নমরুদের ধর্মমন্ত্রী। কি মন্ত্রী? ধর্মের কাজ আজর করত। এবার নমরুদ ডেকে বলল, ও তারেক বা আজর, তুমি যদি আমার সমাজে মন্ত্রিত্ব নিয়ে বেঁচে থাকতে চাও, তোমার ছেলেরে সামলাও। বাপ চলে গেল ছেলের কাছে। ভালো করে বোঝেন, কয়টা বাধা বলবো? একটা। তার ভিতরে প্রথম বাধা কি? বাবা। বলতেছি এক এক করে। এইবার বাবা চলে গেল ইব্রাহিমের কাছে। ইব্রাহিমের কাছে দিয়ে বলতেছে, আমি ধর্মের, আমি এই রাষ্ট্রের একজন মন্ত্রী, তুমি যদি এভাবে কাজ করো আমার মন্ত্রিত্বই থাকে না। ঠিক। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা আপনি কি বলতে চান? কয় ধর্মের কথা বলো বন্ধ করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা আমি এক ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি এক আল্লাহর দিকে মতওয়াজ্জা করেছি, সেই আল্লাহর পথে থাকবো, অন্য কাউকে মানি না।
হ্যাঁ ইব্রাহিম, তুমি যদি আমার কথা না মানো তুমিও মারা যাবা আর আমার চাকরিও যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আপনার চাকরি থাকলো কি গেল ওটা আমার দেখার দরকার নাই, আল্লাহর পথ থেকে এক ইঞ্চি দূরে সরে যাব না। এরকম ইমানদার এখনো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে বাড়ির থেকে বের করে দিল আপন বাবা, বের করে দিয়ে সরকারের সঙ্গে যোগ দিল। সরকারের সঙ্গে যোগ দিয়ে ষড়যন্ত্রমূলক ভাবে বিরাট অগ্নিকুণ্ড তৈরি করলো কারে মারার জন্য? ইব্রাহিম আলাইহিস সালামের দোষ কি কোনো জায়গায় ধর্ষণ করে ধরা পড়েছে? কোন জায়গায় চুরি করে ধরা পড়েছে? সরকারের কথা মেনে নেয়নি, তাই তার দোষ যদি হয় আজকে আল্লামা সাঈদীর ওরা মেরে দিয়েছে। সাঈদীর কোনো দোষ ছিল না, সাঈদীর একটাই দোষ ছিল, বাংলার জমিন কোরআনের দেশ হয়ে যায়। নমরুদ বানাইলো কি? অগ্নিকুণ্ড। সে অগ্নিকুণ্ডের নাম শুনলে আয়না ঘরের চাইতে কঠিন জায়গা। চারিপাশ দিয়ে বিরাট দেওয়াল তৈরি করলো, দেওয়ালের ভিতরে কোনো দরজা নাই, জানলা নাই, কিচ্ছু নাই, চারিপাশ থেকে উঁচু দেওয়াল তৈরি করলো। বছরের পর বছর, মাসের পর মাস সেখানে কাঠ সংগ্রহ করলো, কাঠগুলো সাজালো, এরপরে ঘি ঢাললো, আগুন জ্বালানো। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতার হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, কোমরে বড় চুরি করা গরু চুরির দড়ি পরানো হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরনের কাপড়টাও খুলে নিল, তাও নিয়েছে নিজেরই বাবা। চিন্তা করতে পারেন? ধর্মের কথা বলার জন্য বাবা ন্যাংটা করে জাতির কাছে তাকে ঠেলে দিচ্ছে। আজ আমরা সমাজে দেখতেছি আমাদের ছেলেদের মেরেছে, তৎকালীন মন্ত্রীরা অর্ডার দিয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? তৎকালীন পুলিশরা আমাদের ছেলেদেরকে মেরে এখনো মারা যায় নাই, তাই বুকির পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচানাচি করেছে। মানুষ কত নিষ্ঠুর হতে পারে! আজকে সাবেক প্রধানমন্ত্রীর কথা বললে তোমাদের কলিজায় আগুন ধরে। বজলুল হুদা বলে একজন লোককে এই শেখ হাসিনা একেবারে জেলখানার ভিতরে যেয়ে নিজে হাতে জবাই করেছে। কত বড় হয় না! আপনার কোর্টে অর্ডার হয়ে গেছে, তার ফাঁসি হবে, তাকে ফাঁসি না দিয়ে জেলখানার ভিতরে যাইয়া হাত বেঁধে পা বেঁধে 4-5 জন বডি চেপে ধরে মাথা চেপে ধরে শেখ হাসিনা নিজে হাতে জবাই করেছে। এর চাইতে কত নিকৃষ্ট হতে পারে আর মানুষ? আর তার জন্য সামকান্না কিন্তু তো ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলবে একদম। ফাজলামি করার জায়গা আছে, আর ফাজলামি করতে দেওয়া হবে না। অনেক ফাজলামি করেছ, আমাদের বক্তৃতা মঞ্চে কথা বলতে দাওনি, আমাদের মাহফিলগুলো তোমরাই বন্ধ করে দিয়েছো, আমাদের আলেমদেরকে তোমরাই মামলা দিয়ে জেলে ঢোকাইয়াছো। এবার যদি মাথা উঁচু করো, কাল্লা আলাদা করে ফেলবে একদম। ফাজলামি করো, তাই না? এই শেরপুরে তোমরা অনেক নেতা আমার মঞ্চে উঠতে দাওনি, মাহফিল করতে উঠেছি, চারিদিক থেকে তোমরাই ঘিরে ধরে রেখেছিলে, মাহফিলের তলায় তোমরাই হুমকি দিয়েছো, কথা বলা যাবে না। তোমাদের আমার প্রত্যেকের চেনা আছে। আমি এই শেরপুরের মাটিতে নতুন আসিনি, অনেক বছর আগের থেকে আমার এই এলাকায় আনাগোনা আছে, কথা বলেন ঠিক না বেঠিক? কে কোন রক্তে জন্ম আমি ভালোই জানি। সুতরাং যে যাই করো ক্ষমা আছে, আওয়ামী লীগের দালালি করলে ক্ষমা নয়। 15টা বছর তোমরা আমাদের ভোট কেন্দ্রে যেতে দাওনি। আল্লামা সাঈদীর মতো লোকরে তোমরাই মিথ্যা মামলা দিয়ে মেরে দিয়েছ। কথাগুলো আমি যদিও বলতে চাই না, কিন্তু বলতেই হবে। আপনারা বললু বলবো, না বললু বলবো। যখন চারিপাশে পুলিশ আমার ধরে ফেলেছিল তখন আমি বন্ধ করি, আর এখন তো সব আমার লোক। এখানে যারা আছে সব ডাইন ব্লকের লোক না, তাহলে সবাই তো আসছে কোরআনের পক্ষের লোক, কথা বলেন ঠিক না বেঠিক? জাতির পিতা ইব্রাহিমের হাত বাঁধা হলো, পা বাঁধা হলো,
কোমরে দড়ি পরানো হলো, পরনের কাপড়টাও খুলে ফেলা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম লজ্জা শরমে দুই হাঁটুর মাঝখানে মাথাটা রেখে ডুকরে ডুকরে কাঁদে আর বলে, মালিক, বাইরের মানুষ আমার শত্রুতা করেছে, দুঃখ লাগেনি, কিন্তু দুঃখ লেগেছে তখন যখন আমার বাবা আমার শত্রু হয়ে গেছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য অগ্নিকুণ্ড তৈরি হলো। বছরের পর বছরে, মাসের পর মাস কাঠ খড়কুটো এনে আগুন জ্বালানো হলো। আগুন যখন দাউ দাউ করে জ্বলতেছে, ইতিহাসে আসছে, কোরআনের তাফসিরে আসছে, নিচের থেকে 3 মাইল পর্যন্ত উপর দিয়ে কোনো পাখি বা কোনো পক্ষী উড়ে যেতে পারে না, এত আগুনের দাহ লীলা শিকার চলতেছে। সেই আগুনে ইব্রাহিমকে ফেলানো হবে। ইব্রাহিমের একটাই দোষ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হাবিব। ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে ফেলানো হবে অত দূর তো যাওয়া যাবে না। এবার একটা চড়ক আনা হলো। চড়ক আনার পর চড়কে ইব্রাহিমের দড়িটা বাঁধা হলো। বেঁধে চড়ক ঘুরে যখন ছাড়বে, যতবার চড়ক গুরুই ছেড়ে দেয় ততবার চড়কের দড়ি ছিঁড়ে যায়। কারণ যার পক্ষে আল্লাহ আছে, পৃথিবীর তার আর কারোর সাহায্যের দরকার না। ওরা বাংলাদেশ জামাত ইসলামী আর বিএনপির নামে মামলা দিয়ে অট্টহাসিতে মত্তহারা হয়েছিল। ময়দানে আর কেউ দাঁড়াতে পারবে না, ময়দানে আর কেউ নেই। এখন তাকিয়ে দেখো, বিএনপি আর জামাতাওয়ালারা গোটা বাংলাদেশ দখল করে রেখেছে। তোমার আওয়ামী লীগের কোন পুষ্যপুত্র ময়দানে না। কি কায়দায় বলেছিল আজকে 3 লক্ষ লোক এক জায়গায় করবো, একটাও এক জায়গায় হইতে পারে। যেটা এক জায়গায় হয়েছে তার ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলেছে। চড়কের দড়ি ছিঁড়ে যায়, চড়কের দড়ি ছিঁড়ে যায়, দড়ি ছিঁড়ে যায়। ইব্রাহিমকে ফেলাতে পারে না, কারণ ইব্রাহিমকে সাহায্য করতেছেন কে? এবার আসুন, শয়তান ওখানে উপস্থিত। শয়তান এসে বলতেছে, শোনো নমরুদ, পারবা না, পারবা না, তুমি যা দেখো না আমি তাই দেখি। কই কি দেখো তুমি? কই আমি দেখতেছি সড়কের তলদেশে অগণিত ফেরেশতা এসে সড়ক ধরে রেখেছে। কারণ আল্লাহর খলিল ইব্রাহিম পড়বে, আল্লাহর খলিল ইব্রাহিম আগুনে পড়বে, এটা কে সহ্য করতে পারবে না? সুতরাং এই ফেরেশতাদের তাড়াতে হবে। নমরুদ বলল, বড় ভাই কিভাবে তাড়াবো? কই এখানে জেনাবে বিচার শুরু করো। জেনাবে বিচার শুরু করলে ফেরেশতারা নাপাক জিনিস সহ্য করতে, ফেরেশতা চলে যাবে। শয়তানের বুদ্ধিতে ওখানে জেনাবে বিচার শুরু হলো। ফেরেশতা চলে গেল, চড়ক ঘুরতে শুরু করলো। শেখ হাসিনা হলো নমরুদের ছোট বোন। এর কোন ক্ষমতা ছিল না আল্লামা সাইদির মেরে দেওয়ার। যদি ওই বড় শয়তান ভারতের মোদি যদি বুদ্ধি না দিত, এই আল্লামা সাইদি, নিজামী, কাদের মোল্লা, তারপরে কি বলে ওবাক, যতগুলো নেতা মেরেছে সব বুদ্ধিদাতা ওই কাকড়া খেলো, শুকর খেলো, জাত হলো ওই মুদির বুদ্ধির কারণে আমাদের দেশের আলেমগুলোরে মেরে দেওয়া হয়েছে। ওটা হলো বড় শয়তান আর এটা হলো ছোট শয়তান। আমি আগের দিন একটা ওয়াজ বলেছিলাম, আপনাদের মনে আছে মনে হয় পাশে, সেটা হলো মামুনুল হক একটা ওয়াজ করতেছে যে একটা গ্লাসের ভিতরে 1 গ্লাস পানি নেবা, নেবার পরে প্রথম ফেরাউনির ওর ভিতরে গলবা, নমরুদের এনে গলবা, তাহলে কয় নেতার গলা হইল? 2 নেতার। এরপরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের গলবা, তাহলে কয়টা হইল? 3টা। আর একটা হচ্ছে কারুনির গলবা, তাহলে কয়টা হইল? এই 4টা বড় শয়তান গোলার পরে ওই গ্লাসে যে পানি হবে, ওই পানি যদি কোনো মায়ের খাওয়ানো হয়, সেই মায়ের পেটের থেকে কোনো নারী সন্তান যদি জন্ম নেয়, সেই নারী সন্তান হইল আমাদের শেখ হাসিনা। কারণ এরা ফেরাউনির চাইতে আরো নিচে নেমেছে। কথা বলে ঠিক যাবে কি? এরা নমরুদের চাইতে আরো নিচে নেমেছে। এরা হিটলারের চাইতে হিংস্র। আর এর কর্মীগুলো ওই রকম।
বেশি লোক লাগে না, একজন কর্মী ময়দানে এসে বসে থাকলে আর কারোর বক্তৃতা করতে যায় না। মাহফিল করতে আসবো, আইডি কার্ড দেখাও। কেন আইডি কার্ড দেখাইতে আমার কি বিয়ে হবে? তা আইডি কার্ড দেখাইতে হবে? আগে মাহফিল করতে এসে মাহফিল করতে আসলে থানায় আইডি কার্ড জমা দেওয়া লাগতো। কথা বলেন ঠিক না বেশি? তারপরে মঞ্চে এসে এই রামপন্থী বামপন্থীদের মুখে দাড়ি নাই, এশার নামাজ পড়েছি কিনা জানি না, সারাদিন পেশাব করে ঘন্টা নাড়াতেছে, একবার মনে হয় পানি নেয়নি, কুলুক নেয়নি। ওরাই এসে মঞ্চে এসে বলতো এটা বলা যাবে না, এটা বলা যাবে না, এদিক যাওয়া যাবে না, ওদিক যাওয়া যাবে না, চামড়া খুলি ফেলবে। ওদের সবক শুনে আমাদের কথা বলতে হতো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। একটু এদিক ওদিক গেলে আলেমকে অপমান করে থানায় দেওয়া হয়েছে, একটু এদিক ওদিক গেলে আলেমকে মেরে হাসপাতালে দেওয়া হয়েছে, একটু এদিক ওদিক করলেই আলেমের উপর অত্যাচার করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। সেসবগুলোকে আমরা ভুলে গেছি, ভুলে গেছি, ভুলে গেছি। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চড়কের নিচে নারী আর পুরুষ জেনা করতে শুরু করলো। ফেরেশতারা চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের কোমরে দড়ি বেঁধে চড়কে বেঁধে ইব্রাহিমকে ফেলাই দিল। কের ভিতরে? অগ্নিকুণ্ডের ভিতরে। বাধা দিচ্ছে কে? ধর্মের কাজে বাধা দিচ্ছে কে? বাবা। ধর্মের কাজে বাধা দিচ্ছে কে? বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের ভিতরে পুড়তেছে, অগ্নিকুণ্ডের ভিতরে পুড়ে মালিকের কাছে সাহায্য চাই। মালিক, আমার তো কোনো দোষ নাই, আমি একটাই দোষ হচ্ছে তোমার ধর্মের কথা বলি, তাই ওরা আগুনে ফেলে। তুমি যদি আমাকে সাহায্য করো, ওরা আমার কিছুই করতে পারবে না। আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যা। বেশি ঠান্ডা হবি না, তাহলে সর্দি লাগবে। বেশি গরম হবি না, তাহলে গরমে ভুগবে। এমন শান্তিদায়ক হয়ে যাবা, এয়ার কন্ডিশন হয়ে যাও, যাতে সহ্য করতে পারে। পাওয়ার 24-এর বেশি দিও না, আবার কমাই দিও না। এসির মাত্রা 24 দাও, 23 দাও, নাই 20 দাও। এর বেশি দিও না, কম দিও না। বেশি দিলে ঠান্ডা লাগবে, কম দিলে কষ্ট পাবে। আল্লাহ পাক অগ্নিকুণ্ডরে বানাই দিলেন এসি খানা। নমরুদ তার মেয়ে সায়রারে নিয়ে উপরে বসে বসে ইব্রাহিমের পোড়ার দৃশ্য দেখতেছে। কিছুক্ষণ পরে দেখে ইব্রাহিমের হাতের বান্দল খুলে গেছে, পার বান্দল খুলে গেছে, কোমরের বান্দল খুলে গেছে। ইব্রাহিম অগ্নিকুণ্ডের ভিতরে হেঁটে হেঁটে বেড়ায় আর আল্লাহর সাহায্য চায়। নমরুদের হয়ে গেল রাগ। নমরুদ ডাক দিয়ে বলে, এত টাকা দিয়ে আগুন তৈরি করলাম, এত ঘরগুলো পোড়ালাম, ইব্রাহিমকে পোড়াবো। ইব্রাহিম আগুনের ভিতরে দৌড়াদৌড়ি করে খেলা করে বেড়ায়। রে আগুন, তোর কি হলো? তুই পোড়াস না কেন? আগুন বলতেছে, রে নমরুদ, তুই আমারে আগুন জ্বালাইছিস ঠিকই, কিন্তু আমি তো তোর কথা মতন চলি না, চলি আমার আল্লাহর কথা মতো। নমরুদ বলতেছে, নমরুদ বলছে, আগুন, তোর কি এই জ্বালাইনের ক্ষমতা কমে গেছে? আগুন তখন বলতেছে, একটু এসে দেখ, একটু এসে দেখ, আমার জ্বালানোর শক্তি আছে না, না একটু এসে দেখ। শেখ হাসিনা ওই কথাই বলতেছে, এই বাংলাদেশ যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, তোমাদের কি ক্ষমতা কমে গেছে নাই? তোমরা ওই যারা যারা তোমাদের ঘর বাড়ি জ্বালাচ্ছে, যারা যারা এগো থেকে ঘর বাড়ি পোড়াই দিতে পেতে চাও না, ওরা এত শক্তিশালী কি করে হইল? আমরাও প্রধানমন্ত্রী বলতেছি, আপনি একটু এসে দেখেন, আপনি একটু এসে দেখেন আমার দেশের যুবকেরা কিভাবে আপনারে বানায়। একটু এসে দেখেন কিভাবে আপনারা চা খাওয়ায়। একটু বাংলাদেশে এসে দেখেন, ওই ভারতে বসে বাকবাকুম করেন না, যদি বাপের বেটি হাত দেশে ফিরে আসে। আর এখনো আমাদের দেশের কিছু যুবকেরা বাকবাকুম 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 করতেছে। হিসাব নাই। তোমাদের মা তোমাদের ফেলে চলে গেল। পৃথিবীর কোন ইতিহাস বলে না মা সন্তানকে ফেলে রেখে যায়, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র শেখ হাসিনা। গাই গরু চলে গেছে, বাছুরগুলো রেখে গেছে। বাছুর বেশি লাফালাফি করো না,
গাই গরু যে পথে হেঁটেছো তোমাদের কই পথে হাঁটানো হবে? বাংলাদেশে আর লাফালাফি করতে দেওয়া হবে না। বেশি লাফালাফি করলে মা যে পথে চলে গেছে সাকেও সেই পথে পাঠিয়ে দেওয়া হবে। আমার ভাইয়েরা, তাহলে যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, ধর্মের পথে বাধা সর্বপ্রথম কে? বাবা। সেই বাবা ছিল আজর, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা।